চোরেদের হাত সাফাই থেকে বাদ যায়নি রাম ঠাকুর সেবা মন্দিরও। কমলপুরে রাম ঠাকুর সেবা মন্দিরে দুবার চুরির ঘটনায় এবার চাঞ্চল্য ছড়িয়েছে। অবশ্য জানা গেছে যে গত 5 অক্টোবর এবং 9 অক্টোবর এক সপ্তাহে পরপর দুদিন চুরির ঘটনায় চোরকে গ্রেপ্তারের দাবিতে আজ বিকেল 5টা নাগাদ কমলপুর থানায় ওসি সুমন আচার্যের নিকট ডেপুটেশন দেন কমলপুর রাম ঠাকুর সেবা মন্দির আশ্রম কমিটি। এর নেতৃত্ব দেন রাম ঠাকুর সেবা মন্দির আশ্রমের সম্পাদক দিলীপ মজুমদার ও স্মৃতি নাগ। কি রয়েছে বিস্তারিত শুনুন। রাম ঠাকুর সেবা মন্দির চুরি হয়েছে, এর আগেও কয়েকবার চুরি হয়েছে, কিন্তু এই ব্যাপারে আমরা আশ্বস্ত হতে পারতেছি না প্রশাসনের ব্যাপারে। আমরা এই ব্যাপারে আজকে থানাতে একটা ডেপুটেশন দিতে এসেছি, সবাই মিলে এখানে আমরা থানাতে ওসি নিকট একটা ডেপুটেশন দিয়েছি। পুলিশ কি জানাইছে? পুলিশ জানাইছে তারা দেখবো, তারা চেষ্টা করবো। এই আপনারা কি বুঝতে পারছেন চোরগুলা কারা? না, আমরা তো সন্দেহ কারোর করতে পারি না, কারণ আশ্রমে তো প্রচুর লোক আসে যায়, এর মধ্যে তো আমরা কাউকে সন্দেহ করতে পারি না। এখন পুলিশের উপরে আমরা আস্থা রাখছি, পুলিশ খুঁজা তারারে শাস্তির ব্যবস্থা করবে। আপনারা শুনলেন। এবং প্রসঙ্গত যে গত 5 অক্টোবর এবং 9 অক্টোবর এক সপ্তাহের পরপর দুদিন চুরির ঘটনা ঘটে রাম ঠাকুর সেবা মন্দির। এবং জানা গেছে দরজা ভেঙে প্রবেশ করে রাম ঠাকুরের স্বর্ণালঙ্কার সহ প্রণামী বাক্স ভেঙে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। পুলিশ এখনো পর্যন্ত চোরকে গ্রেপ্তার করতে পারেনি, তাই চোরকে গ্রেপ্তারের দাবিতে এই ডেপুটেশন বলে জানিয়েছেন রাম ঠাকুর সেবা মন্দির আশ্রমের সম্পাদক দিলীপ মজুমদার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।